قال الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার হক বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া কযা রাব্বুকা, তোমার রবের ফয়সালা হলো, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদতের হক একমাত্র আমি আল্লাহই। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তোমার মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তুমি নম্র আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে বিরক্ত হয়ে উফ বলিও না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাহলে মা বাবার সাথে কেমন কথা বলবা আল্লাহ শিখায় দেয়। আল্লাহ বলেন হে সন্তান তুমি তোমার মা বাবার সাথে ভালো কথা বলো, নম্র কথা বলো, সঠিক কথা বলো, আস্তে আস্তে কথা বলো, উঁচু গলায় মা বাবার সাথে কথা বলিও না। এরপরে আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, হে সন্তান তোমার মা বাবার সামনে তুমি নম্রতার পাখা বিছিয়ে দাও। তোমার শরীরে অনেক শক্তি, তুমি টকবকে যুবক, ইচ্ছা করলে তুমি তোমার মা বাবাকে ধমক দিতে পারো। আল্লাহ বলেন না না না, তোমার শরীরে অনেক শক্তি আছে, কিন্তু মা বাবার সামনে কোনো শক্তি প্রয়োগ করিও না। নিজেকে দুর্বল ভেবে মা বাবার সামনে তুমি নিজের নম্রতার পাখা বিছিয়ে দাও। অপরণ বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন ছোটবেলায় লালন পালন করেছিল, এর চেয়েও তুমি আমার মা এবং বাবাকে কবরে লালন পালন করিও। কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারে, ওই সন্তান দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়বে না। যদি বিপদে পড়েও মা বাবার দোয়ার কারণে 100% সেই সন্তানটা বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। এজন্য আমি আপনি যখন বাহির থেকে কোথাও সফরে যাব, মা বাবার কাছ থেকে দোয়া নিবে। মা বাবার কাছ থেকে দোয়া নিলে রাস্তায় যদি কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার দোয়ার বদলে আপনাকে আমাকে সেই দুর্ঘটনা থেকে হেফাজত করবে। বুখারী শরীফের একটা ওয়াকিয়া শোনাই, হাদিস শোনাই, লম্বা হাদিস। তিনজন যুবক তারা সফরে বের হয়েছে। তো সফরে বের হওয়ার পরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি থেকে তারা বাঁচার জন্য পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিয়েছে। তো গুহায় কিছুক্ষণ আশ্রয় নেওয়ার পরে বিশাল একটা পাথরের টুকরা
পাহাড় থেকে ঘরে ঘরে পড়ে সেই গর্তের মুখে এসে বসে গেছে, যার ফলে গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। এখন যে তারা গর্তের ভিতরে, এই গর্তের ভিতর থেকে আর বাহিরে বের হওয়ার কোনোই সম্ভাবনা নাই, কারণ এত বিশাল বড় পাথর, যে পাথর হাত দিয়ে ধাক্কা দিয়ে সরানো সম্ভব না। এজন্য সেই তিনজন যুবক বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছে। তারা ভেবেই নিয়েছে যে আমরা এই গুহার মধ্যেই মরে যাব। তো এবার সেই তিনজন যুবক পরামর্শে বসেছে যে কি করা যায়। সারাদিন পাথর ধাক্কাইলেও এক আঙ্গুলও সরানো যাবে না। এজন্য তারা সিদ্ধান্ত নিল, জীবনে আমরা কিছু না কিছু নেক আমল তো করেছি, চলো আমরা এই নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি, যদি আল্লাহ তাআলা কবুলের পাথরটা সরিয়ে দেয়। তো দুই যুবক এরকম ভাবে তাদের নেক আমলের উসিলায় দোয়া করলো, যার কারণে পাথর হালকা একটু সরে যায়। বুখারী শরীফের হাদিস। তো দুই যুবকের দোয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে একটু সরিয়ে দিল। তো যতটুকু সরেছে এতটুকুর মাধ্যমেও সেই গর্ত থেকে বের হওয়া সম্ভব না। তো 3 নাম্বার যে যুবক, সেই যুবক দোয়া করতেছে। 3 নাম্বার যুবকটা রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমার বুড়া মা বাবা আমার বাড়ির মধ্যে ছিল, আমি সারাদিন উটের রাখালগিরি করতাম। উটের রাখালগিরি করে সন্ধ্যায় যখন আমি বাড়িতে ফিরতাম, আমি সবার আগে আমার মা বাবাকে দুগ্ধ দহন করে সবার আগে আমি আমার মা বাবাকে পান করাতাম। আমার সন্তানকেও পান করাইতাম না, আমার স্ত্রীটাকে আমি দুধ দিতাম না, সবার আগে আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাইতাম। কিন্তু একদিনের ঘটনা, আমি বকরির উটের রাখালগিরি করে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। এসে দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি আমার বকরির দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমার সন্তান, ছোট ছোট বাচ্চারা আমার আশপাশে ক্ষুধার জ্বালায় ক্রন্দন করতেছে, কান্না করতেছে আর বলতেছে, বাবা আমাদেরকে তাড়াতাড়ি দুধ পান করা, অনেক ক্ষুধা লেগেছে। স্ত্রী বলতেছে, স্বামী আজকে মা বাবাকে আগে পান করানোর দরকার নাই, সব সময় তুমি তোমার মা বাবাকে দুধ পান করাও, আজকে আমার সন্তানদেরকে পান করাও। ক্ষুধার জ্বালায় তারা কান্নাকাটি করতেছে। কিন্তু সেই যুবক বলতেছে, না না, আমার সন্তান যতই কান্না করুক না কেন, আমি আমার মা বাবাকে রেখে কাউকে দুধ পান করাতে পারবো না। কিছুক্ষণ পর আমার মা বাবা ঘুম থেকে সজাগ হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাই। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, আমাদের গর্তের সামনে যে পাথরটা সেটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার ইবাদত করার কারণে ওই গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণ সরিয়ে দিল। ফলাফল ওই তিনজন যুবক বের হয়ে চলে আসলো। তো মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো, মা বাবার দোয়া ছিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। আর যদি মা বাবার সাথে নাফরমানি করো, মা বাবার সাথে বেয়াদবি করো, মৃত্যুর সময় জবান দিয়ে কালেমাও বের হবে না, কালেমাও বের হবে না, কালেমাও বের হবে না।